নকশালবাড়ির গ্রামের কথা বললেই প্রথমেই মনে আসে ভয়। চারপাশের ঘন বন জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা ভয়ানক স্মৃতি, এই সব কিছু মিলিয়ে গ্রামটির চারিদিকে সবসময় একটা রহস্যময় পরিবেশ বিরাজ করে। শ্রীকান্ত গ্রামের প্রাচীন স্কুল শিক্ষক, অনেকটাই নিঃসঙ্গ জীবনযাপন করে। স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন। একাকিত্ব কাটাতে তিনি প্রতিদিন সন্ধ্যায় গ্রামের নির্জন পথ ধরে হাঁটতে যান। তার এই নির্জনতা তাকে অদ্ভুত এক আকর্ষণে টেনে নিয়ে যায় নকশালবাড়ির পথে। এক সন্ধ্যায় শ্রীকান্ত হাঁটতে হাঁটতে নকশালবাড়ির সেই ভয়ানক পথে প্রবেশ করলেন। সেদিন বাতাসটা ছিল ভারী, আর ঘন মেঘে আকাশটা প্রায় অন্ধকার হয়ে গেছে। কিছু দূর গিয়ে তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। তিনি পিছনে তাকিয়ে কিছু দেখতে পেলেন না, কিন্তু মনে হলো পিছন থেকে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে গেল। কয়েক পা এগিয়ে যেতেই আবার সেই অনুভূতি। এবার তিনি স্পষ্টতই দেখতে পেলেন একটা ছায়া মূর্তি অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে শ্রীকান্ত দৌড়তে শুরু করলেন। বাড়িতে ফিরে তিনি দরজা বন্ধ করে দেন, কিন্তু দরজার ওপার থেকে একটি ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পান। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় এবং শ্রীকান্ত অনুভব করেন যেন তিনি একা নন। পরের দিন থেকে শ্রীকান্তের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। দিনের বেলাতেও তিনি ছায়ামূর্তিটিকে দেখতে পান। তার বাড়ির জানালায় রাতের বেলা অদ্ভুত আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়। তারপর থেকে শ্রীকান্ত ক্রমাগত আতঙ্কে থাকেন। ছায়ামূর্তিটি প্রতিদিন রাতে তার শোবার ঘরের দরজায় কড়া নাড়ে। তিনি আলো জেলে বসে থাকেন। একদিন যখন শ্রীকান্ত ঘরের বাইরে যাচ্ছিলেন, তখন তিনি গ্রামের এক প্রবীণ লোকের সঙ্গে দেখা করেন। লোকটি তাকে নকশালবাড়ির ইতিহাস জানায়। করুণা নামে এক নকশাল নেতা ছিল, যে পুলিশের হাতে ধরা পড়ার আগে তারই সঙ্গীদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তখন থেকে তার আত্মা প্রতিশোধের সন্ধানে আছে। শ্রীকান্ত আরও জানতে পারেন যে তার নিজের পূর্বপুরুষদের একাংশ করুণার সঙ্গে জড়িত ছিল এবং তারা বিশ্বাসঘাতকদের দলে ছিল। শ্রীকান্ত বুঝতে পারেন যে করুণার আত্মা তার প্রতি প্রতিশোধ নিতে চাইছে। শ্রীকান্তের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। একদিন গভীর রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে করুণার মুখ দেখতে পান। করুণা তাকে বলে, তোমার পূর্বপুরুষদের পাপের মূল্য তোমাকে দিতেই হবে। শ্রীকান্ত জেগে উঠে ঘেমে ভিজে যান এবং বুঝতে পারেন যে এটি শুধু স্বপ্ন নয়, করুণার আত্মা তার ঘরে প্রবেশ করেছে এবং প্রতিনিয়ত তাকে টর্চার করছে। শ্রীকান্ত এই ভয়ানক রাতে নকশালবাড়ির দিকে রওনা দিলেন। আকাশের মেঘগুলো ভীষণভাবে জমাট বেঁধেছে। ঝোড়ো বাতাস চারিদিকে ছুটে চলেছে। তার মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই কোনো ভয়ানক ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত হয়েছে। ভিতরে ভিতরে শ্রীকান্তের শরীর কাঁপছিল, কিন্তু তিনি জানতেন যে এই যাত্রায় ফিরে আসার পথ নেই। নকশালবাড়ির সেই প্রাচীন আমবাগানের কাছে পৌঁছেই শ্রীকান্ত থমকে দাঁড়ালেন। তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে যেন। চারিদিকে ঘন অন্ধকার
আর সেই অন্ধকারের ভিতর থেকে ভেসে আসছে করুণার কণ্ঠস্বর, একটা ভয়ানক হাহাকারময় কণ্ঠস্বর, যা শ্রীকান্তকে অভ্যর্থনা জানাচ্ছে। তুমি এলে, আমার অপেক্ষা আজ শেষ হলো। শ্রীকান্তের মুখে কোনো কথা ফোটে না। তিনি করুণাকে দেখতে পান না, কিন্তু অনুভব করতে পারেন তার উপস্থিতি। তুমি কে? তুমি তুমি কি তুমি কি করুণা? হঠাৎ করেই আম গাছের নিচে একটা ছায়া মূর্তি আবির্ভূত হলো। করুণার আত্মা, রক্তাক্ত মুখ, ভাঙা শরীর, আর তার চোখে জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। শ্রীকান্তের চোখে ভয় আর আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল। হ্যাঁ, আমি করুণা। আমি সেই করুণা যে তারই সাথীদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। তুমি জানো কেন আমি আজ এখানে এসেছি? শ্রীকান্তের শরীর আরো কাঁপতে শুরু করলো। তিনি করুণার চোখে তাকিয়ে থাকতে পারলেন না। তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না। তোমার পূর্বপুরুষেরা আমাকে বিক্রি করেছিল তাদেরই স্বার্থের জন্য। আমি বিশ্বাস করেছিলাম তাদের। তারা তারা আমার সহযোদ্ধা, কিন্তু তারাই আমাকে ফাঁসিয়েছিল। আমি আজও সেই যন্ত্রণা ভুলতে পারিনি। শ্রীকান্ত এবার হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। আমার দাদা, আমার পূর্বপুরুষরা তোমার সঙ্গে যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু কিন্তু আমার আত্মীয়দের এই পাপ থেকে মুক্তি দাও। করুণা ধীরে ধীরে শ্রীকান্তের দিকে এগিয়ে আসে। তার মুখের অভিব্যক্তি এক মুহূর্তের জন্য বদলায় না। করুণার চোখে ক্রোধ স্পষ্ট। মৃত্যু? তুমি কি সত্যি ভাবছো তোমার মৃত্যুই আমার শান্তি নিয়ে আসবে? না শ্রীকান্ত, তোমার মৃত্যু নয়। আমি চাই তোমার প্রতিটি শ্বাস যেন তোমাকে এই পাপের কথা বারবার মনে করিয়ে দেয়। আমি চাই তুমি প্রতিদিন এই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বাঁচো, যেন তোমার মনের ভিতরে আমি সর্বদা উপস্থিত থাকি। শ্রীকান্তের চোখ বড় হয়ে যায়। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, না না, আমাকে এইভাবে বাঁচতে দিও না। আমি বেঁচে থেকে এই যন্ত্রণা আর সহ্য করতে পারবো না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার কণ্ঠস্বর করুণার পায়ের কাছে থেকে কেঁদে উঠল। দয়া করো করুণা, দয়া করো। আমার জীবন নিয়ে যাও, কিন্তু কিন্তু এই এই যন্ত্রণায় আমাকে মেরে ফেলো না। দয়া করো করুণা। করুণা কিছুক্ষণ শ্রীকান্তের দিকে তাকিয়ে রইল। তার মুখে একটা নির্দয় হাসি ফুটে উঠল। তোমার অনুনয় শুনে আমার কোনো দয়া হবে না শ্রীকান্ত। তুমি বেঁচে থাকবে, কিন্তু প্রতিদিন মৃত্যুর যন্ত্রণায় কাঁদবে। হঠাৎ করুণার ছায়ামূর্তি হাওয়ায় মিশে গেল। তার কণ্ঠস্বর এখনো শ্রীকান্তের কানে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি পালাতে পারবে না, তুমি পালাতে পারবে না শ্রীকান্ত। শ্রীকান্ত একা সেই অন্ধকারে পড়ে রইলেন। তার চারদিকে শুধুই অন্ধকার আর বাতাসের শীতল স্পর্শ। তিনি বুঝতে পারলেন এই যাত্রার আর কোনো ফেরার পথ নেই। পরের দিন সকালে গ্রামের লোকেরা নকশাল বাড়ির পথে শ্রীকান্তকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তিনি বেঁচে আছেন, কিন্তু তার চুল পুরোপুরি সাদা হয়ে গেছে এবং তিনি এক অদ্ভুত অবস্থায় পড়েছেন। তিনি কিছুক্ষণ পর পর বেহুঁশ হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর
ক্রমাগত করুণার প্রতিশোধের কথা বলতে থাকেন। গ্রামে খবর ছড়িয়ে পড়ে এবং সবাই শ্রীকান্তকে পাগল বলে এড়িয়ে যেতে শুরু করে। কিন্তু শ্রীকান্ত এখন প্রতিদিন সন্ধ্যায় গ্রামের পথে ঘুরে বেড়ায়, করুণার আত্মার কথা বলে, আর গ্রামের মানুষেরা তাদের ভুল স্বীকার করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করে। নকশালবাড়ি এখন শুধু একটি ভয়ানক স্মৃতিস্তম্ভ নয়, এটি শ্রীকান্তের মতো মানুষের আতঙ্কের ঘর, যেখানে প্রতিটি কোণায় করুণার আত্মা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য।